কয়েকদিন আগে বোন আর দুলাভাই এসেছিল বাসায়। তো দুলাভাইয়ের আবদার ছিল ভর্তা ভাত খাবে। আমার বাসার কাছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর সেখানে কিন্তু ভর্তা স্পেশাল অনেকগুলো দোকান আছে, সেটা তো সবাই মোটামুটি জানে। তো এই জন্য আমরা সেখানে চলে গিয়েছিলাম। দেখুন কতটা কতটা ভর্তা, মানে কত ধরনের ভর্তা এখানে যে আছে। কোনো কোনো দোকানে 100 150 পদেরও ভর্তা আছে। তো এগুলো দেখেই অনেক ভালো লাগে। আর ভর্তা খেতে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। তো ভর্তার সাথে এখানে আরো অনেক অনেক নরমালি মাংস রান্না, শাক রান্না, মাছ রান্না, তারপরে মুরগি রান্না, অনেক অনেক কিছুই ছিল, যার যেটা ভালো লাগে। তো এখানে আমরা একটা প্লেটার নিয়ে নিলাম। একটা প্লেটে কিন্তু সব ধরনের ভর্তাই দেয়। তো এখানে দেখুন কালো জিরা ভর্তা, তারপরে আলু ভর্তা, বেগুন ভর্তা, আরো অনেক অনেক ভর্তা, প্রায় এখানে 15 না 20 পদের ভর্তা ছিল। সাথে আমরা একটা আস্ত সরপুঁটি মাছ নিয়েছি, বেগুন ভাজি নিয়েছি, ডালও নিয়েছিলাম। তো সব খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরু ঘুরু করলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এরিয়াটা এত বড়, ঘুরতে ঘুরতেও টাইম শেষ হয়ে যায়, কখন টেরও পাওয়া যায় না। তো এখানে এই যে আহ, দুই আমার ভাগ্নে, মানে আমার বোনের ছেলে আর আমার ছেলে মিলে তারা পান করে দেখছিল। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অতিথি পাখির জন্য বিখ্যাত, কিন্তু এখন আর সেই অতিথি পাখিগুলো আসে না। সেটা কিন্তু আমাদের মানুষজনের আচরণের কারণেই তারা এখন আর আসে না। আমরা সব জায়গাতেই এতভাবে গাছপালা কেটে, মানে তাদের যে সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা আমরা নষ্ট করে ফেলি। তো অবশ্যই যেখানেই যে ঘুরতে যাবেন না কেন, সব পরিবেশ সুন্দর রাখবেন। যতটা সুন্দর রাখবেন আমাদের জন্যই ভালো। তো এখানে ঘুরতে ঘুরতে অনেকগুলো আচারের এখানে ভ্যানে করে বিক্রি করতেছিল, তার সাথে ছিল কলা ভর্তা। তো এখানে স্পেশালি কলা ভর্তাটাও সবাই খায়, তো আমরা এখান থেকে নিয়েছিলাম কলা ভর্তা। তারপরে আবার আমরা রিক্সা করে এখান থেকে চলে যাব সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেইন গেটে। আমার বাসা থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একেবারে কাছে, কিন্তু আমার বাসা থেকে বের হলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লাস্ট গেট। তাই আমরা সেখান থেকে ঢুকেছি, এই জন্য মেইন গেটে আবার একটু রিক্সা করে চলে আসলাম। দেখুন কতটা সুন্দর লাগছিল ফুলগুলো। আর আমার ছেলে ঘুরে ঘুরে তার বাবার সাথে দেখছিল, তার বাবাও তাকে সুন্দর করে এক একটা জিনিস চিনাচ্ছিল। সে এখন অতটা বোঝে না যে কোনটা কি জিনিস। এখানে একটা ফটোশুট চলতেছিল জামাই বউয়ের, আর আমরা এদিকে কি নিয়ে জানি খুব মজা করতেছিলাম। আমার দাদাবাবু এত মজার মজার কথা বলে, তো তার কথা নিয়ে আমরা মজা করছিলাম। এখানে দেখুন এত সুন্দর এই রঙ্গন ফুল ফুটে আছে, দেখেই ভালো লাগতেছিল। তো এখান থেকে অল্প একটু ভিডিও ক্লিপ নিলাম। আর এই যে স্পেশাল একটা জিনিস, এটা হচ্ছে পদ্ম পুকুর। এখানে এত পরিমাণে পদ্ম ফুটে আছে যে কাছের পদ্মগুলো তো সবাই নিয়ে নেয়। আমাদের স্বভাবে এইটা যে কাছাকাছি কোনো ফুল দেখলে সেটা না ছিঁড়ে পারি না এরকম। তো সবকিছু দূরে দূরে ছিল, একটু জুম করে নিলাম। এখানে আমরা পরে চলে এসেছিলাম শহীদ মিনারের কাছে। তো এখানের স্পেশাল একটু শহীদ মিনারটা কিন্তু আলাদা ভাবে তৈরি করা, এই যে দেখুন। তো আজকে